যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সমস্ত শ্রোতা দর্শক বন্ধুদের আজকে স্বাগত জানাই ওয়েলনেস উইথ সুমিতায়। আজকে আমরা মূলত সংক্রমণজনিত রোগ এবং সংক্রমণ প্রতিহত করার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতাযুক্ত যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এরকম কতগুলো খাদ্যবস্তু নিয়ে আলোচনা করব। যে কোনো ঋতু পরিবর্তনের সময় সংক্রমণজনিত রোগগুলো বেড়ে যায়। তার কারণ এই সময়গুলোতে প্যাথোজেন, ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি অত্যন্ত সক্রিয় হয়ে যায় এবং আমাদের শরীরকে আক্রান্ত করে। জ্বর, কাশি, পেট খারাপ ইত্যাদি নানা রকম যে সংক্রমণজনিত রোগগুলো আমরা আক্রান্ত হয়ে যাই। সেজন্য আমি আজকে কতগুলো ইমিউনিটি বুস্টিং ফুডের কথা আলোচনা করব, যাতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমাদের শরীরে ঠিক থাকে বা বেড়ে যায়, তাহলে আমাদের কোনো সংক্রমণই মারাত্মক হয়ে যাবে না এবং খুব তাড়াতাড়ি আমরা সুস্থ হয়ে উঠতে পারবো। আমাদের শরীরে রক্তের ভূমিকা তো অপরিসীম। রক্ত ছাড়া তো আমরা বাঁচতেই পারবো না। এই রক্ত যেমন কোষে কোষে খাদ্য পাঠিয়ে দেয়, তেমনি অক্সিজেনও সরবরাহ করে। এই রক্তের মূল তিনটি যে উপাদান, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচকণিকা। আমরা জানি তার মধ্যে এই শ্বেত রক্তকণিকা বিশেষ গুরুত্বপূর্ণ এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে। আমরা আজকে সেই জন্য শ্বেত রক্তকণিকা যাতে বাড়ে তাই এবং বাড়ে কোন কোন খাদ্যে, সেই খাদ্যগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। বন্ধুরা, আমি আশা করব যে আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। প্রথমেই আমি বলি যে সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত ঘুম এবং ব্যায়াম এবং স্ট্রেস মুক্ত থাকে। যতটা পারি স্ট্রেসকে কমাই, তাহলে যে কোনো সংক্রমণজনিত রোগ আমাদের কাবু করতে পারবে না। তা সে ঋতু পরিবর্তনের সময় হোক, কিংবা পরিবেশ দূষণের জন্যই হোক, কিংবা অন্যান্য যে কোনো কারণেই হোক, আমাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ঠিক থাকে, তাহলে আমাদের সংক্রমণজনিত রোগ বা কোনো রোগই আমাদের কাবু করতে পারবে না। প্রাণীজ প্রোটিন এবং উদ্ভিজ্জ প্রোটিন, বিশেষ করে প্রাণীজ প্রোটিনে যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে, তা আমাদের শরীরে টি সেল তৈরি করে। এই টি সেল আমাদের শ্বেত রক্তকণিকা বাড়িয়ে তোলে। তাহলে আমরা এই প্রোটিনের জন্য আমরা যেমন ডিম খাবো। ডিম একটা অত্যন্ত ভালো মানের প্রোটিন সরবরাহ করে, যার মধ্যে প্রায় সবকটা অ্যামাইনো অ্যাসিডস রয়েছে। মাছ, সামুদ্রিক মাছ এবং মিঠে জলের মাছ এবং মিট যদি আমরা খাই, তাছাড়া আমরা যদি বীজের মধ্যে, বাদামের মধ্যে, বিনসের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। এই প্রোটিন থেকে যে টি সেল তৈরি হয়, সেই টি সেল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। দ্বিতীয় সেটি হলো ভিটামিন সি যুক্ত ফল এবং সবজি। প্রকৃতিও বোধহয় এই শীতের জন্য পর্যাপ্ত ভিটামিন সি যুক্ত ফল প্রস্তুত করে রাখে আমাদের জন্য। লেবু থেকে শুরু করে কমলা লেবু, যে কোনো আঙুর ইত্যাদি, যে কোনো বেরি জাতীয় ফল, এগুলো পর্যাপ্ত ভিটামিন সিতে ভরপুর। তারপরে আসবো ভিটামিন এতে। ভিটামিন এ যুক্ত খাবার আমাদের শ্বাসতন্ত্রের সমস্যা কিন্তু হতে দেয় না। শ্বাসতন্ত্রজনিত সমস্যা এবং ক্ষুদ্রান্তের সমস্যা কিন্তু প্রতিহত করতে পারে ভিটামিন এ। এই ভিটামিন এ পর্যাপ্ত পরিমাণে রয়েছে গাজরে, লাল আলুতে, পালং শাক, ব্রকলি এবং যে কোনো রঙিন সবজি এবং ফলে রয়েছে ভিটামিন এ। তাহলে আমরা যদি ভিটামিন সির সঙ্গে ভিটামিন এ পর্যাপ্ত পরিমাণে খাই, তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণে বেড়ে যাবে। এরপরে আসবো আমরা খনিজ পদার্থ জিঙ্ক আমার শ্বেত রক্তকণিকা বাড়াতে সাহায্য করে। এবং আপনারা জানেন জিঙ্ক আছে যে পর্যাপ্ত পরিমাণে মাছে, ডিমে, মাংসে এবং সমস্ত রকম বাদামে, বিশেষ করে কাঠবাদাম, চিনে বাদাম,
কুমড়োর বীজ, চিয়া বীজ, বিনস, নানা রকম বিনস এবং ডালে আছে জিঙ্ক। তাহলে আমরা যদি এইগুলো খেতে থাকি তাহলে আমাদের শরীরে যে পরিমাণ জিঙ্কের প্রয়োজন সেটা পূরণ হবে এবং তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করবে। এরপরে আমি যেটা বলবো যে আমাদের ফার্মেন্টেড ফুডের কথা। ফার্মেন্টেড ফুড আমাদের গাট বা মাইক্রোবায়োমকে ভালো রাখতে সাহায্য করে, আপনারা জানেন। এবং গাট মাইক্রোবায়োটা যদি ভালো থাকে তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণে বেড়ে যায়, কারণ আমাদের রক্তের যে উপাদানগুলো সেগুলো ঠিকঠাক থাকে এবং আমাদের সংক্রমণজনিত রোগ কাবু করতে পারে না। সেই জন্য আমাদের দেশে যেমন দই, ইয়োগার্ট পাওয়া যায় এবং এছাড়া আমরা তো ফার্মেন্টেড যে কোনো, এখন গাজর, বিট ফার্মেন্ট করে খেতে পারি, অ্যাপেল সাইডার ভিনিগার ইত্যাদি আমাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। আমি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের কথা বলবো। আমরা সবাই জানি যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। সেটি আমাদের ব্রেন ফাংশন থেকে শুরু করে যাবতীয় অঙ্গের কার্যকারিতা যেমন বজায় রাখে, তেমনি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে। সামুদ্রিক মাছে, সামুদ্রিক উদ্ভিদে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। তাছাড়া পাওয়া যায় সমস্ত রকমের বাদামে, বিশেষ করে আখরোট, কাঠবাদাম, চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, সূর্যমুখীর বীজ ইত্যাদিতে। সেজন্য যারা নিরামিষভোজী তারা যদি এই বীজগুলো, বাদামগুলো খেয়ে রাখেন তাহলেও ওমেগা 3 পর্যাপ্ত পরিমাণে আমরা পেতে পারবো। তারপরে আসবো ভিটামিন বি কমপ্লেক্সের কথায়। ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু বিশেষ করে B6, B9 এবং B12 আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সমস্ত রকম ডাল এবং বাদাম বীজে এবং অবশ্যই আমিষ জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স পেতে পারি। ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, আমরা সবাই জানি। প্রতিদিন আমরা যদি দুপুর 12টা থেকে 3টের মধ্যে 15 মিনিট রোদে বসতে পারি তাহলে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয়ে যায়। এছাড়া ভিটামিন ডি যুক্ত খাবার যেমন এই আমিষ জাতীয় খাদ্য রয়েছে, তেমনি দুধ রয়েছে, মাশরুম রয়েছে, এগুলো থেকে আমরা ভিটামিন ডি যুক্ত খাবার পেতে পারি, যা আমাদের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা বাড়িয়ে তুলতে সাহায্য করবে এবং স্বাভাবিকভাবেই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে উঠবে, যার ফলে আমাদের সংক্রমণজনিত রোগগুলো আমরা প্রতিহত করতে পারবো। এছাড়া যে আমাদের স্পাইসগুলো রয়েছে, মশলা, রসুন, হলুদ, গোলমরিচ, আদা, এইগুলোর মধ্যে যেমন আমাদের খনিজগুলো, পদার্থগুলো রয়েছে, তেমনি ভিটামিন রয়েছে। তাছাড়া বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডগুলো রয়েছে, যেগুলো আমাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। এই যে শ্বেত রক্তকণিকা, যেগুলো আমাদের শরীরে যে অ্যান্টিজেন আসে, মানে এই যে জীবাণু, তার বিরুদ্ধে যে প্রতিরোধ ক্ষমতা, অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। সেই জন্যই আমাদের শ্বেত রক্তকণিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে বা ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করতে। আমার এই ভিডিওটা যদি আপনাদের উপকারী বলে মনে হয়, মতামত দিতে অবশ্যই ভুলবেন না এবং যদি ইচ্ছে করেন তাহলে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। নমস্কার।